আমরা যে আলোচনা করছি স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার বিভিন্ন আঙ্গিক নিয়ে, সেখানে বিবেকানন্দ তার বক্তৃতা অর্থাৎ দ্বিতীয় বক্তৃতা, যেটি Why We Disagree, 15 সেপ্টেম্বর 1893 তিনি বলেছিলেন। সেখানে তিনি বলছেন, I am a Hindu. I am sitting in my own little well and thinking that the whole world is my little well. The Christian sits in his little well and thinks the whole world is his well. The Mohammedan sits in his little well and thinks that the whole world is his little well. I have to thank you, America, for the great attempt you are making to break down the barriers of this little world of ours, and hope that in future the Lord will help you to accomplish your purpose. এই যে যার নিজের ধর্মকে বড় বলা এবং অন্যের ধর্মকে খাটো করা, এই প্রক্রিয়াটির বিরুদ্ধে স্বামীজি বলছেন যে নিজের ধর্মটিকে অবশ্যই ভালোবাসি, কোনো অসুবিধে নেই, অন্যের ধর্মকে খাটো করার কোনো দরকার নেই। নিজের ধর্মকে বড় করতে গিয়ে অন্যের ধর্মকে খাটো যে বা যারা করেন, তারা সর্বপ্রথম নিজের ধর্মকে অনেক বেশি খাটো করে অন্যকে খাটো করতে গিয়ে। তাই বিবেকানন্দ বলছেন যে নিজের ধর্মকে ভালোবাসার মধ্যে দিয়ে এগোবার প্রচেষ্টা তো প্রত্যেকের থাকবে, কিন্তু অন্যের বিরুদ্ধে অন্যকে খাটো করা, সেই প্রক্রিয়া থেকেও নিজেদের নিবৃত থাকা উচিত। সেটি আগামী দিনে একটি সভ্য ভদ্র সুশীল সমাজে বসবাস করতে গেলে আমাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে যে নিজেরটির প্রতি শ্রদ্ধা রাখা, অন্যটির প্রতি কোনো অশ্রদ্ধা না রাখা। স্বামীজি তার তৃতীয় এবং সর্ববৃহৎ যে বক্তৃতা, সেটি ছিল পেপার অন হিন্দুইজম, হিন্দু ধর্মের ওপর তার বক্তব্য। সেটি তিনি বলেছিলেন 19 সেপ্টেম্বর 1893, অর্থাৎ তার তৃতীয় এবং সর্ববৃহৎ বক্তব্যের প্রথমে তিনি যে বলেছিলেন, 3 religions now stand in the world which have come down to us from time prehistoric: Hinduism, Zoroastrianism and Judaism. তিনটি ধর্ম অতি প্রাচীন কাল থেকে আমাদের মানব সমাজকে আলোকিত করে চলেছে। শাশ্বত সনাতন হিন্দু ধর্ম, প্রাচীন পারস্যের ধর্ম জোরাস্ট্রিয়ানিজম, কথ্যভাবে যাকে আমরা পার্শ্বিক ধর্ম বলি, ও জুডাইজম, প্রাচীন ধর্ম ইহুদিদের। They have all received tremendous shocks, and all of them prove by their survival their inner strength. তাদের উপর প্রচুর অত্যাচার এসে পড়ছে। বিভিন্ন ইতিহাস হয়ে তা লিখিত আছে যে কিরূপ পীড়ন এই প্রাচীন ধর্মগুলিকে আত্মস্থ করতে হয়েছে, কিন্তু এত পীড়নের পরেও তাদের বিলীন করা যায়নি। এখান থেকেই প্রমাণিত হয় এই ধর্মগুলির মধ্যে অন্তর্নিহিত সারও আছে, সত্যও আছে। But while Judaism failed to absorb Christianity and was driven out of its place of birth by its all-conquering daughter, কিন্তু কি হলো, প্রাচীন ইহুদিদের ধর্মের সঙ্গে খ্রিস্ট ধর্মের বনিবনা হলো না। যীশু খ্রিস্ট ইহুদির ঘরেই জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু ইহুদিদের সঙ্গে তার মতের সুসামঞ্জস্য হলো না, এবং তার পরিণতি কি হয়েছে আমরা সকলে জানি। ইহুদিরা ইসরায়েলে যেমন সীমাবদ্ধ থেকে গেছেন, সেরকম খ্রিস্ট ধর্ম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। And a handful of Parsis is all that remains to tell the tale of their grand religion.
পারস্য যখন আক্রমণকারীর দ্বারা আক্রান্ত হয়েছে, তখন অধিকাংশ পারস্যবাসী আক্রমণকারীর ধর্মকে গ্রহণ করে আক্রান্ত সন্ধি করেছে। যে আক্রান্ত গুটিকয় মানুষ আক্রমণকারীর ধর্মকে গ্রহণ করতে চায়নি, সেই গুটিকয় মানুষ ভারতবর্ষে এসে আত্মরক্ষা করতে চেষ্টা করেছে। হাতে গোনা গুটিকয় পার্সি ছাড়া আর কাউকে পারস্যের প্রাচীন ধর্ম জোরাস্ট্রিয়ানিজমের ফলোয়ার হিসাবে আমরা এখন দেখতে পাই না। Sects after sects arose in India, and it seemed to shake the religion of the Vedas to its very foundations. ভারতবর্ষে যুগ যুগ ধরে বিভিন্ন মত এসছে, বিভিন্ন মত এসে প্রাচীন বৈদিক ধর্মকে নাড়িয়ে দেবে এরকম মনে হয়েছে। But like the waters of the seashore in a tremendous earthquake, it receded only for a while. কিন্তু কি দেখা গেছে, যে বিরাট হিন্দু ধর্মের এই সুদীর্ঘ যাত্রায় কি দেখতে পেয়েছি আমরা, এই বিভিন্ন মতের আসা যাওয়া, প্রলয়ঙ্কারী মতের আসা যাওয়া হয়েছে। কিছু কালের জন্য তারা ত্রস্ত ব্যস্ত করতে পেরেছে, only to return in an all-absorbing flood, 1,000 times more vigorous. And when the tumult of the rush was over, all these sects are all sucked in, absorbed and assimilated into the immense body of the mother faith. কিন্তু এই যে টালমাটাল, এটি অনন্তকাল চলেনি। কিছু কাল পরেই দেখা গেছে এক বিরাট প্লাবন শাশ্বত সনাতন হিন্দু ধর্মের মধ্যে উঠে এসেছে, যেই বিভিন্ন বিরুদ্ধবাদী বিভিন্ন প্রলয়ঙ্কারী মতকে আত্মস্থ করে গ্রহণ করে তাকে নিয়ে কি করে আবার এগিয়ে চলা যায়, এই বিরাট অবয়বের মধ্যে তাকেও স্থান দিয়ে কিভাবে সবাই মিলে এগিয়ে চলতে পারি, এই অসীম শিক্ষা, এই সুন্দর শিক্ষা সনাতন হিন্দু ধর্ম যুগ যুগ ধরে ভারতবর্ষে দান করেছে। ফ্রম দ্য হাই হাইটস, যেই স্পিরিচুয়াল হাইটস এর কথা স্বামী বিবেকানন্দ বলছেন, সেখানে বলছেন ফ্রম দ্য হাই স্পিরিচুয়াল হাইটস of the Vedanta philosophy, of which the latest discoveries of science seem like echoes, অর্থাৎ বিজ্ঞানের নবতম আবিষ্কারের কাছেও বৈদিক ধর্মের সুমহান যে ঐতিহ্য এবং উচ্চ দার্শনিক যে তত্ত্ব, যে উচ্চ আধ্যাত্মিক তত্ত্ব তার মধ্যে নিহিত আছে, সেই ধারাগুলো যখন আমাদের সামনে আসে, আমাদের হৃদয়ের মধ্যে সেই ধারাগুলিকে যখন স্থাপন করি, সেই উচ্চতা থেকে শুরু করে টু দ্য লো আইডিয়াস অফ আইডলট্রি, সাধারণ মানুষের বিশ্বাসের জন্য যে মূর্তি পূজা আছে সেগুলোকে নিয়েও, উইথ ইটস মাল্টিফেরাস মাইথোলজি, পুরাণের বিভিন্ন রকম গল্প কাহিনী সমস্ত কিছু নিয়েও, দ্য অ্যাগনস্টিসিজম অফ দ্য বুদ্ধিস্ট, বুদ্ধের মতকে গ্রহণ করে, and the atheism of the Jains, জৈনের মতকেও গ্রহণ করে, each and all have a place in the Hindus religion. অর্থাৎ এই সমস্ত কিছু বৈদিক যে ধর্ম, সেই বৈদিক ধর্মের শাশ্বত সনাতন যে রূপ, সেখানে সমস্ত রকম যেটা অদ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ, সকল ধারার এক সংমিশ্রণ এই শাশ্বত সনাতন হিন্দু ধর্মের মধ্যে রয়েছে। Where then the question arises, where is the common center to which all these diverse ideas converge? Where is the common basis upon which all these seemingly hopeless contradictions rest? And this is the question I shall attempt to answer. হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করতে গেলে বিভিন্ন মত পথের ধারা যুগ যুগ ধরে সনাতন ধর্মকে প্লাবিত করেছে, কিন্তু তার একটি দর্শনের সঙ্গে আরেকটি দর্শন, একটি তত্ত্বের সঙ্গে আরেকটি তত্ত্বের যে কোথায় মিল আছে, অমিলটিকেই আমরা দেখতে পাই।
কিন্তু আরো গভীরে প্রবেশ করলে যে কোথায় মিল আছে সেটিকে দেখার চেষ্টা করেছেন স্বামী বিবেকানন্দ তার পেপার অন হিন্দুইজমে। তিনি কি বলছেন? দ্য হিন্দুজ হ্যাভ রিসিভড দ্য রিলিজিয়ন থ্রু রিভিলিয়েশন, দ্য বেদাস। বৈদিক ধর্ম যে আতুর ঘর সেটি হচ্ছে বেদ। They hold that the Vedas are without beginning and without end. বেদের কোনো সূচনাও নেই, কোনো সমাপ্তিও নেই। It may sound ludicrous to this audience how a book can be without beginning and without end. যারা নাস্তিক তারা মনে করতে পারেন একটি বইয়ের সূচনাও নেই, সমাপ্তিও নেই, আবার কি কথা। But by the Vedas no books are meant. বেদ বলতে হিন্দু শুধুমাত্র বই বোঝায় না। They mean the accumulated treasury of spiritual laws discovered by different persons in different times. বিভিন্ন সময় বিভিন্ন সাধক, ঋষি, মুনি, আধ্যাত্মিক আলোকে আলোকিত মহাপুরুষজন যে নিগূঢ় তত্ত্ব দর্শন করেছেন, নিজেদের জীবনে সেই দর্শনকে কি করে নিয়ে চলতে হয় শিখিয়েছেন, সেই সমস্ত ধারাকেই আমরা নিয়ে বলি বৈদিক ধারা। Just as the law of gravitation existed before its discovery and would exist if all humanity forgot it, যেমন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কৃত হবার আগেও ছিল, আবিষ্কৃত করার পরেও আছে, আর যদি বিশ্ব ব্রহ্মাণ্ড তাকে কোনোদিন ভুলেও যায় তবুও থাকবে। So is it with the laws that govern the spiritual world. তেমনই আধ্যাত্মিক জগৎকে যে রীতি নীতি, যে ধারাগুলি শাশ্বতভাবে নিয়ন্ত্রণ করে, সেগুলিকে আপনি মানুন বা না মানুন তাতে তার কিচ্ছু এসে যায় না। সেগুলি ছিল, আছে, থাকবে। The moral, ethical and spiritual relations between soul and soul and between individual spirit and the father of all spirits were there before their discovery and would remain even if we forget it. আমার সঙ্গে বিশ্ব আত্মার যে যোগ, আমার সঙ্গে প্রত্যেকটি পৃথিবীর বসবাসকারী মানুষের যোগ, আমার সঙ্গে সকল প্রাণীর যে একটি যোগসূত্র রয়েছে, সেটি আমি স্বীকার করলেও রয়েছে, অস্বীকার করলেও রয়েছে, সৃষ্টির আদি থেকে রয়েছে, সৃষ্টির অন্ত পর্যন্ত থাকবে। The discoveries of these laws are called rishis. এই সত্যকে যারা নিজের মধ্যে সাধনার মধ্যে দিয়ে আবিষ্কার করেছেন, উপলব্ধি করেছেন, তাদেরই আমরা বলি ঋষি। and we honor them as perfect being. আমরা তাদেরই একমাত্র সত্যদ্রষ্টা এবং আসল মহামানব বলে গ্রহণ করি। I am glad to tell this audience that some of the very greatest of them were women. আর এই ঋষি মুনিদের এক বিশাল অংশ আমরা দেখেছি এসেছেন মাতৃজাতি থেকে। Here it may be said that these laws as laws may be without end, but they must have had a beginning. The Vedas teach us that creation is without beginning and without end. আইন যখন বলছি তার নিশ্চয়ই একটা সূচনা আছে, তার নিশ্চয়ই একটা সমাপ্তি আছে, কিন্তু বেদ বলছে যে সৃষ্টির আদি থেকে চেতনা যেদিন থেকে জাগ্রত হয়েছে চৈতন্য রূপ নিয়ে, সেই চেতনা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়েছে, সেই দিন থেকে বেদের যে ধারা, সেই ধারার সূচনা হয়েছে, পরে তা লিপিবদ্ধ হয়েছে, পরে তা উচ্চারিত হয়েছে, কিন্তু সেই চৈতন্যের ধারার প্রভাবের সঙ্গে বেদকে অস্বীকার করা যায় না। বেদ সতত নমস্য, সতত স্বীকার্য। Vedas teach us that creation is without beginning, without end. তাই বেদ আমাদের শেখাচ্ছে যে সৃষ্টির কোনো আদিও নেই, অন্তও নেই। Science is said to have proved that sum total of cosmic energy is always the same. অর্থাৎ আধ্যাত্ম লোকে মেটাফিজিক্যাল স্তরে সমস্ত যে ধারা, সেই ধারা চিরন্তন ছিল, চিরন্তন থাকবে। Then if there was a time when nothing existed, there was all this manifested energy.
তাই যেদিন মনে হচ্ছে পৃথিবীর এই সভ্য সমাজ যে কিছুই ছিল না, সেদিনও এই চৈতন্য সত্তা ছিল, সেদিনও এই চৈতন্যের ধারা ছিল। এই ধারা আমাদের মধ্যে চিরপ্রবাহিত, অনন্তকাল থেকে ধারার প্রবাহ চলেছে, অনন্তকাল ধরে ধারার প্রবাহ চলবে। অরূপ তোমার বাণী, অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দীক্ষে আনি। অরূপ তোমার বাণী, নিত্যকালের উৎসব তব বিশ্বের দীপালিকা। আমি শুধু তারি মাটির প্রদীপ, জ্বালাও তাহার শিখা। নিত্যকালের উৎসব তব বিশ্বের দীপালিকা। আমি শুধু তারি মাটির প্রদীপ, জ্বালাও তাহার শিখা। নির্বাণহীন আলোক দীপ্ত তোমার ইচ্ছা খানি। অরূপ তোমার বাণী, যেমন তোমার বসন্ত বাই গীত লিখা যায় লিখে। বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে, বনে বনে দিকে দিকে। যেমন তোমার বসন্ত বাই গীত লিখা যায় লিখে। বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে, বনে বনে দিকে দিকে। তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিঃশ্বাস দাও পুরে। শূন্য তাহার পূর্ণ করিয়া ধন্য করুক সুরে। তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিঃশ্বাস দাও পুরে। শূন্য তাহার পূর্ণ করিয়া ধন্য করুক সুরে। বিঘ্ন তাহার পূর্ণ করুক তব দক্ষিণ পানি। অরূপ তোমার বাণী, অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দীক্ষে আনি। অরূপ তোমার